বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। যদিও বেশ কয়েকদিন দেরি হয়ে গেছে এই ভিডিওটি করতে। আহ বেশ কয়েকদিন ধরে ভাবছি একটি ভিডিও করব। এই ভিডিওটি মূলত আমার অঞ্চল কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের বন্ধুদের জন্য, বাজিতপুরের আপামর জনসাধারণের জন্য করা। আমরা জানি বাজিতপুর অঞ্চল একটি সমৃদ্ধশালী অঞ্চল অত্র ময়মনসিংহ বিভাগের মধ্যে। দুর্ভাগ্য আজকে বাজিতপুরে থেকে গেল। বাজিতপুর জেলাও হলো না, বিভাগও হলো না। যদিও এই দাবিটি প্রবল আকার ধারণ করেছে বহু বছর ধরেই, কিন্তু নানামুখী ষড়যন্ত্রের কারণে এই বাজিতপুর আজও মুখ থুবড়ে পড়ে আছে। গত কয়েকদিন যাবৎ বাজিতপুরে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজমান। বাজিতপুর পৌরসভার সাথে কৈলাক ইউনিয়ন কিংবা কৈলাক গ্রামের বাসী যে সংঘাতের সৃষ্টি হয়েছে, সেটি নিয়ে আমরা আগেও উদ্বেগের কথা জানিয়েছি। বারবারই বলে আসছি, আমাদের একটি সম্প্রীতির সমাজ ব্যবস্থা লাগবে, আমাদের একটি ঐক্যের সমাজ ব্যবস্থা লাগবে। এই কথাগুলো আমি গত 10 বছর 15 বছর একটানা বলেছি। সহাবস্থানের রাজনীতি করতে হবে। রাজনীতি নির্ধারণ করে সামাজিক পরিবেশ পরিস্থিতি এবং দেশের সার্বিক অবস্থা। যেখানে রাজনীতি অস্থিতিশীল, সেখানে সবকিছু অস্থিতিশীল। গতকালকে কিংবা পরশুদিন বাজিতপুর ইউএনও মহোদয়ের নেতৃত্বে বিবদমান দুটি গ্রুপের মধ্যে একটি সালিসি অনুষ্ঠিত হয়। যতটুকু জেনেছি, 15 সদস্যের একটি কমিটি করার কথা, এবং সেই কমিটি আনুষঙ্গিক দিকগুলো বিবেচনা করে চূড়ান্ত একটি সালিসি বসা হবে এবং সেখানে মীমাংসার ব্যবস্থা করা হবে। আমি বাজিতপুরবাসী থেকে পৌরবাসীকে, কৈলাক ইউনিয়নবাসীকে অনুরোধ করব, দেখুন, বাজিতপুরটা আমাদের সবার। কাজেই পৌরসভার পাশাপাশি যে গ্রামটি রয়েছে সেই গ্রামটির নাম কৈলাক। এই পৌরসভা বাজিতপুরের সকলের, শুধুমাত্র যারা এই পৌরসভার ভিতরে বাস করে তাদেরই পৌরসভা সেটা কিন্তু নয়। অসংখ্য কৈলাক ইউনিয়নের মানুষ এই পৌরসভাতে বসবাস করে। এই পৌরসভাতে কলেজ, স্কুল রয়েছে, নানাবিধ বাজার সদাই সবকিছুর জন্যই পৌরসভাতে আসতে হয় সবাইকে। তাই বলে পৌরবাসী কোনো কারণে আপনাদের উপর বা অন্য কোনো ইউনিয়নের উপর অন্যায় আচরণ করবে, কিংবা আপনারা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে হামলে পড়বেন কোনো একটি মহলের উপর, গ্রামের উপর, এটা কাম্য নয়। আমার আগের ভিডিওতে একটু মিস ইনফরমেশন জনিত কারণে আমার কয়েকটি কথা স্লিপ কেটে গেছে। হয়তো আমার দু একজন বন্ধু, বিশেষ করে কৈলাগে যারা বসবাস করে, খুব ঘনিষ্ঠ বন্ধু, আমাকে পরামর্শ দিয়েছে, এবং আপনাদের মধ্যে যারা আমার কথাগুলি শুনছেন বা শোনেন, অনেকে পরামর্শ দিয়েছে, ভাই আসলে ঘটনাটি এরকম ঘটেছিল। সেদিনকার ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে দোকানপাটে যে লুটপাটের ঘটনাগুলি ঘটেছে অত্যন্ত নিন্দনীয়। আমি ঘৃণা জানাই এরকম কাজকে। মানুষের সম্পত্তিতে হাত দেওয়া এবং লুটপাট করা এটা ঘৃণিত কাজ। এই জায়গাটার মধ্যে আমি যতটুকু জেনেছি, আমার পূর্বের ভিডিওটা অনেকটাই ভুল ছিল। সেজন্য যারা আমার কথার জন্যে মনোকষ্ট পেয়েছেন, আমি আমার স্লিপ অফ টাঙ্কের জন্য দুঃখ প্রকাশ করছি। আমি অবশ্যই একটি সহানবস্থানের সমাজ ব্যবস্থা চাই। অন্যদিকে সম্মানিত টিএনও মহোদয়, অর্থাৎ ইউএনও মহোদয় এবং থানা নির্বাহী অফিসার যিনি আছেন, তিনি যে অক্লান্ত পরিশ্রম করছেন এই একটি বিবদমান গ্রুপ দুটিকে একত্রে বসে মীমাংসা করে দেওয়ার জন্য,
আমি মনে করি তার কথাগুলি মেনে নিয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করে আমাদেরকে উচিত এই অঞ্চলে শান্তি ফিরে আনা। তিনারা মেহমান, আজকে আসছেন, কালকে হয়তো বা থাকবেন না। এমন কারো জন্য কোনো কিছু বলা বা করা উচিত হবে না যাতে করে তিনারা কষ্ট পান। আমি নানান দিকে আমি নজর রাখি, দেখি কি হচ্ছে, কি ঘটছে। টেউনো মহোদয়ের সাথেও আমি মাঝে মধ্যেই উনার লেখাতে মন্তব্য করি। কাজেই বাজিতপুরবাসী আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা আমাদের মেহমান, যারা আমাদের ভালো চায়, যারা এই একটি জঘন্য ঝগড়াকে সবাই মীমাংসা করতে চায় একত্রে বসিয়ে, তাদেরকে যেন আমরা অসম্মান না করি। আসুন আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি, একটি সহাবস্থানের বাংলাদেশ গড়ে তুলি। বিশেষ করে বাজিতপুর আমাদের সকলের, কৈলাগ আমার, গাজীরচর আমার, পৌরসভা আমার, দিঘিরপাড় আমার, সরারচর আমার। আমরা তো খুব কাছাকাছি বসবাস করি, ছোট্ট একটি জায়গা। এখানে কেন আমাদের মধ্যে এত বিবাদ হবে? কদিন পর পরই শুনি অমুক গায়ে আক্রমণ, তমুক গায়ে আক্রমণ, ভাঙচুর, লুটপাট। এগুলো তো বড় বড় অসভ্যদের কাজ। আমরা এই অসভ্যতা থেকে আসুন ফিরে আসি। বাজিতপুর একটি সমৃদ্ধ জায়গা, ঐতিহাসিকভাবে সমৃদ্ধ, শিক্ষায় সমৃদ্ধ, মোগল আমল থেকে নানাবিধ কারুকার্যে সমৃদ্ধ। এখানে বিমানবন্দর থেকে শুরু করে নদী বন্দর অনেক কিছুই রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান অনেক কিছু রয়েছে। কাজে আমাদের গর্ব করার মতো অনেক কিছু আছে। আসুন এই বাজিতপুরকে আমরা জেলায় রূপান্তরিত করার জন্য সম্মিলিতভাবে সবাই মিলে একত্রে কাজ করি। আমরা কাউকে বাদ দিয়ে বাজিতপুরের অগ্রযাত্রা অংশগ্রহণ করতে পারবো না, বাজিতপুরকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। কৈলাগ ইউনিয়নের কতিপয় কতিপয় কয়েকজন ছেলে হয়তোবা ঝগড়াঝাটির কারণে কারো সাথে পৌরসভার ভিতরে কারোর সাথে ঝগড়া হয়েছে, তার মানে এই নয় পুরো পৌরসভাবাসীকে আপনারা দৌড়ানে দিবেন, মাইর দিবেন, ঝগড়া করবেন। এবং ইউনিয়ন, কৈলাগ ইউনিয়নে এরকম দু একজন হয়তোবা খারাপ মানুষ রয়েছে, যারা না বুঝে একটি আঞ্চলিক শত্রুতায় রূপান্তরিত করছে দুটি অঞ্চলকে, অর্থাৎ দুটি ভাগকে, পৌরসভা এবং শিগান। এই কৈলাগ ইউনিয়নে আমার ফুপুর, একাধিক ফুপুর বাড়ি, আমার বন্ধুর বাড়ি, আমার ছোট বোনকে বিয়ে দিয়েছি, নানানভাবে আত্মীয়তা সূত্রে ছোটবেলা থেকে সেখানে যাওয়া আসা। আর এদিকে পৌরসভা, আমরা কাছাকাছি থাকি, সে পৈলানপুর বলেন, মথুরাপুর বলেন, কিংবা পালপাড়া বলেন, আলিয়াবাদ বলেন, আমরা খুব কাছের মানুষ। দীর্ঘদিন আমি বিদেশে থাকি, আমি আমার অঞ্চলকে ভালোবাসি, আমার এলাকাকে ভালোবাসি। আমি অনেক বিষয় নিয়ে কথা বলি, কখনো রাজনীতি নিয়ে কথা বলি, কখনো অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলি, অতীত বলে আসছি, এখনো বলছি। আপনারা যারা অন্যায়ের সাথে যুক্ত আছেন, অপরাধের সাথে যুক্ত আছেন, অনুগ্রহপূর্বক নিজেরা শুধরে নিন। কারণ আপনারা ভালোভাবে জানেন অন্যায়কারীরা চিরস্থায়ী হয় না, তাদের বিচার প্রকৃতি করে ফেলে। অতীতে যারা অন্যায় করেছিল তারা বিচারের সম্মুখীন হচ্ছে। আজকে যারা অন্যায় করছেন আপনারা যে বিচারের সম্মুখীন হবেন না, সেটা কিন্তু নয়। কাজেই বর্তমানে এবং ভবিষ্যতের কথা ভেবে, নিজের এলাকার কথা ভেবে আসুন আমরা সম্প্রীতির বাংলাদেশ, সম্প্রীতির বাজিতপুর গড়ে তুলি। আবারও আমি বলছি, বিশেষ করে কৈলাগের কিছু বন্ধু আমাকে যে পরামর্শ দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাকে যারা আমার পেজে পরামর্শ দিয়েছেন বিভিন্ন তথ্যের জন্য, আমি কৃতজ্ঞতা জানিয়ে বলছি, আমার কোথাও যদি ভুল ইনফরমেশন গিয়ে থাকে সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা ভালো থাকবেন, অন্যায় অবিচার থেকে দূরে থাকবেন, আর মিথ্যে মামলা করা এবং অকারণে কাউকে হয়রানি করা থেকে বিরত থাকুন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি। বাজিতপুরের গন্ডগোলের দিন আমার ছোট ভাই বাজিতপুরে ছিলেন না, অথচ আপনারা তার বিরুদ্ধে মামলা করেছেন। আমার গ্রামের অনেকগুলি ছেলের বিরুদ্ধে মামলা করেছেন যারা এই ঘটনার সাথে জড়িত ছিল না।
এগুলো না করে, একে তো রাজনৈতিক হয়রানি চলছে, আপনারা যদি সামাজিকভাবে অস্থিরতা সৃষ্টি করেন তবে সেটা কারো জন্যেই মঙ্গল বয়ে আনবে না। আমরা আশা করব বাজিতপুরের আমরা সবাই বাজিতপুরি হয়ে যাব এবং ইউএনও মহোদয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে তাকে আমরা সহযোগিতা করব এই অচলাবস্থা নিরসনের জন্য। বাজিতপুরের ব্যবসা বাণিজ্য, বাজিতপুরের স্থিতিশীলতা, বাজিতপুরের সমৃদ্ধির জন্য আমাদের সবাইকে ছাড় দিতে হবে। তবে আমরা একটি সমৃদ্ধ বাজিতপুর পাব, একটি সুন্দর সম্প্রীতির সমাজ পাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার কথা হবে। খোদা হাফেজ।